মহান আল্লাহ বলছে রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। কখন কখন? একটা হচ্ছে ইফতার করার সময়। ইফতার করার সময় খুশি। কিসের খুশি? খেতে পাবো। অনেকে কিন্তু মোটা খায়, মোটা বোঝে। হাদিসের তরজমা পড়ে মনে করে এই যে সারাদিন না খেয়েছিলাম আর পেটে জ্বালা আছে আর ভালো ভালো খাবার আছে, খেতে পাবো, এটি খুশি। এত তুচ্ছ খুশি একজন মুমিনের হবে? হ্যাঁ, যে পেট পুরে খেতে পাবো? না, অর্থ ভুল। ভালো করে শোনেন, কিসের খুশি? যে আলহামদুলিল্লাহ একটা রোজা কমপ্লিট করতে পারলাম, একটা রোজার নাকি অলরেডি পেয়ে গেলাম। পহিলা রোজা করলাম নাকি পেয়ে গেলাম, আজকে 10 রোজা হইলো, এই যে ইফতার করলাম 10টা রোজার নাকি পেয়ে গেলাম। এইটা হচ্ছে বড় খুশির কথা। কারণ এর মাঝখানে কত লোক মরে গেছে। পহিলা রমজানে দুপুর বেলায় মারা গেছে, বিকালে মারা গেছে, দ্বিতীয় রমজানে মারা গেছে, হ্যাঁ, বা রোজার আগেই মারা গেছে, রোজা নসিব হয়নি। আলহামদুলিল্লাহ আমার রোজা নসিব হলো, আর এই রোজাগুলি রাখবো। যখন ইফতার করে আলহামদুলিল্লাহ একটা রোজা বাড়লো, আমার একটা রোজা হইল। এই যে খুশি, যে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি কমপ্লিট করতে পারলাম, যার মাধ্যমে আমি জান্নাত লাভ করবো, জাহান্নাম থেকে আমি মুক্তি লাভ করবো। এটা হচ্ছে খুশির বিষয়। ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা খুশি হচ্ছে রবের সাথে সরাসরি যখন মোলাকাত হবে, দিদার হবে, আল্লাহর দর্শন হবে, যেটি জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাত পেয়ে যত খুশি হবে জান্নাতে, তার চাইতে অনেক 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 বেশি খুশি হবে কখন? আল্লাহকে সরাসরি যখন মুমিন বান্দা দেখতে পাবে। তাহলে আল্লাহর আকার আছে, যদি আকার না থাকে তো কি দেখবেন? তাহলে এই যে দেশি কথা, ইসলাম বিরোধী কথা, আকীদা বিরোধী কথা, কুফরি কথা, আল্লাহ নিরাকার, তো নিরাকার তো কি দেখবেন আপনি বলেন তো দেখি? তাহলে আল্লাহকে দেখার কথা যখন মানছেন, আল্লাহর দিদারের কথা, তাহলে আল্লাহর আকার আছে না নেই? যদি বলেন যে আমি বাতাসকে দেখেছি, বাতাস কি দেখবেন আপনি? বাতাস দেখা যাবে? হ্যাঁ, আমি আমার ব্লাড প্রেশার দেখেছি, দেখতে পাচ্ছেন? যন্ত্র দিয়ে হয়তো বুঝতে পারছেন, তাই না? পরীক্ষা করে। তাহলে যেগুলো আংশিক অদৃশ্য জিনিসগুলো দেখা যায় না, নিরাকার সেগুলো দেখা যায় না। কোনটা দেখা যায়? যার আকার আছে। তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই। তুলনা করা হচ্ছে কুফরি। যদি আল্লাহর আকার মানুষের মতো বলেন তখন কুফরি। আর তাই বললেন আপনি এক কুফরি থেকে পালাতে গিয়ে আর এক কুফরির গর্তে গিয়ে পড়বেন, বলে আল্লাহ নিরাকার, এটাও কুফরি। ভালো তো শুনলাম, আল্লাহর আকার আছে আল্লাহর মতো। হ্যাঁ, যেমন আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, মানুষ মানুষের মতো, বানর বানরের মতো। বোঝা গেছে না? সৃষ্টির স্রষ্টার সাথে কোনো তুলনা নেই। আকীদার বিষয়গুলি যেন আমাদের সংশোধন থাকে। সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস বলছিলাম, অন্য হাদিসে রয়েছে সহিহ মুসলিমে 1944 নম্বর হাদিস, বলছেন কুল্লু আমালিন ইউযাফুল হাসানাতু আশারু আমসালি ইলা 700, প্রত্যেক আমলের নেকি 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত। একটু আগে বললাম না হাদিসে বলছি, আল্লাহ বলছেন قال الله تعالى إلا الصيام فإنه لي, রোজার নেকি 700 তে গিয়ে থেমে যাবে না, বরং সেটা হচ্ছে মানুষের জানা নেই, আল্লাহ কাউকে জানাননি, বরং স্বয়ং আল্লাহ দেবেন। কত গুণ দেবেন আল্লাহ ভালো জানেন। একটি রোজাতে 700 নেকি পাবেন না, অসংখ্য নেকি পাবেন, যা একমাত্র রব জানছেন। যে উত্তম প্রতিদান আপনি আমি যখন আমলনামা ডান হাতে পাবেন তখন দেখতে পাবেন, আর হতভাগা হইলে বাম হাতে আমলনামা আসবে, এমনটা যেন না হয়।